নেতা জি এই অভিযোগে অভিযুক্ত, হ্যাঁ তার পক্ষে কি এর চেয়ে বেশি বলা সম্ভব? তাদের সাথে অবশ্যই বলা উচিত। অবশ্যই এখানে রাজনীতির প্রশ্নের চেয়ে জাতির একটা বিষয় এখানে জড়িত রয়ে গেছে। এবং আপনাকে যেটা বুঝতে হবে, যদি আজকে বিএনপি কথার কথা, বিএনপি যেটা করা উচিত ছিল, তাদের একটা মঞ্চ করা উচিত ছিল যে এখান থেকেও এক্স্যাক্টলি সেম দাবি তারা তুলবে এবং একই কথা প্রজন্ম বলবে যে না, আমরাও যুদ্ধাপরাধীর বিচার চাই। তখন তো বিভক্তি হয় না, তখন যদি বিভক্তি হয়, সরকার যদি এটাকে বাধা দেয়, তখন সরকারকে দোষারোপ করা যেতে পারতো যে সরকার আমাদেরকে যুদ্ধাপরাধী প্রশ্নে কথা বলতে দেয় না। এবং আজকে তরুণ প্রজন্মের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে প্রথম দিকে তারা যেটা করেছিল, বোতল মেরেছিল, সবই ঠিক ছিল। যখন লাকির মাথায় বাড়ি দিল, তারপর থেকে সবই কিন্তু দৃশ্যপট পাল্টে গেল। যারা বোতল খেয়েছেন, ধিক্কার খেয়েছেন, তারা কিন্তু ওখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন। জাতি কিন্তু একটা বড় অংশ কিন্তু বিরোধী দল, তাদেরকে কিন্তু এই আন্দোলনের মধ্যে আনতেই হবে যে কোনো ভাবে। আমার যেটা মনে হয় যে কতে কাদের মোল্লা তুই রাজাকার, তার সাথে মতে মহিউদ্দিন খান রহমানকে তুই রাজাকারও বলতে হবে, বতে বিআই মোশাররফ রাজাকার তুই রাজাকার এটাও বলতে হবে। আপনি যদি বলেন, পুরো কাহিনীটা পূর্ণাঙ্গ করতে হবে। অ্যাকচুয়ালি এই যুদ্ধাপরাধীকে তো আমরা সবাই লালন পালন করেছি, এতে কোনো সন্দেহ নেই। এবং রাজনৈতিক সার এবং প্রসাদ খেয়েই তো এগুলো বড় হয়েছে আজকে এত দূরে। তো সবাইকেই তো এটার একটা স্পষ্ট অবস্থানে আসতে হবে যে না, আমরা রাজনীতিতে যাই করি বিরুদ্ধচারণ, কিন্তু এই ইস্যুতে আমরা একমত। জাতির এই 30 কোটি মানুষ, আপনার 30 লক্ষ মানুষ এই দেশে নির্বিচারে হত্যা হয়েছে। আপনি এই মামলাটা তো বাংলাদেশ ভার্সেস হওয়া উচিত ছিল। বাংলাদেশ নিজে তো এখানে বাদী, এই মামলার বাংলাদেশ রাষ্ট্রটা বাদী। এখানে তো আপনি আমি খেলতে পারি না এটা নিয়ে। 30 লক্ষ মানুষের অধিকার তো আমাদেরকে কাউকে না কাউকে ফিরিয়ে দিতে হবে। কখন ফিরিয়ে দিব, কে দিবে, এটাই সর্বশেষ সময়। এখন যদি না হয়, এরা দেখবেন স্বাভাবিক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এবং সেটা কাঙ্ক্ষিত না, সেটা কখনোই কাঙ্ক্ষিত না। প্রথমে হ্যাঁ, এটা যেটা শুরু করেছেন যে ইস্যু নিয়ে, যে জামাতকে ওই সংগঠন